আসসালামু আলাইকুম। সম্প্রতি আমাদের দেশনেত্রী বেগম জিয়ার দুজন উপদেষ্টার বক্তব্য আমরা শুনছি। একজন ফজলুর রহমান আর একজন হাবিবুর রহমান। দুই রহমানের অদ্ভুত মিল। তারা দুজনই বেগম জিয়ার উপদেষ্টা। তারা সব কিছুতেই জামাতের গন্ধ দেখতে পান। এনসিপি জামাত, এবি পার্টি জামাত, গণ অধিকার জামাত, বৈষম্য বিরোধী জামাত, এখানে যারা আছে নতুন প্রজন্ম বাংলাদেশের মানুষ, যারা বাংলাদেশকে একটা সার্বভৌমত্ব মানে কঠিন পর্যায়ে দেখতে চায়, মানে ভালো পর্যায়ে দেখতে চায়, সেই জনগোষ্ঠীকে তারা দেখছে জামাতের চোখে, জামাতের দৃষ্টিতে। মানে এই যে ট্যাগিংয়ের রাজনীতি, মানে দেশের পক্ষে কথা বললা, আধিপত্য বিরোধী কথা বললেই যে ট্যাগিং, সেই ট্যাগিংয়ের রাজনীতি মানে বিএনপির মধ্যে এরা শুরু করছে। কিন্তু এদের প্রিভিয়াস ইতিহাস ঘাটলে দেখা যায় যে এই দুজন ব্যক্তি আগে ছাত্রলীগ করতো, সেই ছাত্রলীগ থেকে দলছুট হয়ে ওদিকে নমিনেশন ভাগ না পেয়ে বিএনপিতে এসে ভিড়েছে। আর বিএনপি যেহেতু বহুমতের দল তারা বলে, ঠিক আছে, সেই হিসেবে তাদেরকেও দলে রেখেছে, যদি কিছু ভোট ব্যাংক টানতে পারে। কিন্তু বিএনপির তৃণমূলের যে জনগোষ্ঠী, তৃণমূলের যে মনোভাব, তারা টোটালি সেই মনোভাবের বাইরে গিয়ে কথা বলছে। আমি অবাক হয়ে যাই যে এরা টক শোতে যে ভাষায় কথা বলে, দা কুড়াল দিয়ে হাত পা কেটে দিতে বলে, আরও কত কি বলে, মানে একেবারে স্রেফ আওয়ামী ভাষায়। আওয়ামী লীগ মানে যেভাবে কথা বলতো গত 17 বছর, যে 1971 সালে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, যে দলটা গণমানুষের ভাষা বুঝেছিল 71-এ, এবং গণমানুষের ভিতর থেকে যে দলটা গড়ে উঠছিল মানে এই আওয়ামী লীগ, সেই দল এই আমাদের 24-এ এসে কী পরিমাণ যে স্বৈরাচার হয়েছে তা আমরা দেখতে পেয়েছি স্বচক্ষে। হ্যাঁ, এবং সাবেক মানে পলাতক প্রধানমন্ত্রী এই শেখ হাসিনার নেতৃত্বে যে নৃশংস হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটেছে, এটা এই প্রজন্ম ভালো করেই মনে রাখবে। হ্যাঁ, ভালো করেই মনে রাখবে। এবং সে রক্তের উপর দিয়ে যে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল, এবং যে রক্তের লেলিহান যে বইয়ে দিয়েছিল, এবং এটা একমাত্র তার একঘুমির কারণে এটা হয়। তা না হলে এইরকম হত্যাকাণ্ড হতো না। অনেকেই এই হত্যাকাণ্ডের পক্ষে বিপক্ষে মতামত দেন বা অন্য একটা ন্যারেটিভ ধারণা করার চেষ্টা করেন যে শেখ হাসিনাকে হরানোর জন্যই বিরোধী দলগুলো এই আন্দোলন করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমি অবাক হয়ে যাই তাদের দেখলে যে কোন কথাকে কেন্দ্র করে এই আন্দোলন শুরু হয় এবং কোন কথাকে কেন্দ্র করে এতগুলো মানুষের প্রাণ যায়। যদি শেখ হাসিনা সব ভোটগুলো নিরপেক্ষভাবে করতেন এবং এরকম ভোট ডাকাতি করে চুরি করে ক্ষমতা থাকার চেষ্টা না করতেন, তাহলে তো এরকম পরিবেশ ঘটতোই না। গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে বিরাজ থাকলে এরকম হতো না। তো আওয়ামী লীগের জন্য এখন এই যে বিপদকালটা আসছে, সেই বিপদকালটা আসতো না এবং আওয়ামী লীগের জন্য ভালো হতো। মূলত এই ভোট চুরি ডাকাতির কারণে, অবৈধভাবে ক্ষমতা ধরে রাখার কারণেই আজকে এই 24-এর এই বিপ্লবটা হয়েছে। এই ভাষাটাই মানে আওয়ামী মনা যারা আছেন তারা বুঝতে চান না। আগে ছাত্রলীগ করা মানুষ এখন যতই বিএনপি করুক, তার মধ্যে কিন্তু বাস করছে এই আওয়ামী লীগ। ঠিক আছে, এই আওয়ামী লীগের মানে লোকেরাই এই উল্টাপাল্টা কথা বলছে। বাংলাদেশে এখন বিভাজনের রাজনীতি তারা বিদ্যমান রাখতে চায়, কিন্তু এই প্রজন্ম এই সময়ে এসে এই বিভাজনের রাজনীতি দেখতে চায় না, তারা এই বিভাজন শুনতে চায় না। তাই আপনারা ট্যাগিংয়ের রাজনীতি বাদ দিন, এগুলো বাদ দিয়ে গণমানুষের রাজনীতি করুন। যে রাজনীতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করে গেছেন, বেগম জিয়া করেছেন, তাদের দিকে খেয়াল করুন। এবং আমি সবাইকে উদাত্ত আহ্বান করব, এবং বেগম জিয়ার যে উপদেষ্টা যারা আছেন তারা যে সব কথাবার্তা বলেন, আওয়ামী উপদেষ্টা, এই উপদেষ্টাদের কবল থেকে বিএনপিকে রক্ষা করা এই মুহূর্তে আমার মনে হয় তৃণমূলের সবাই কথা বলা উচিত। এই যে বিশেষ করে আওয়ামী উপদেষ্টা যারা আছে বেগম জিয়ার, এদেরকে দল থেকে একটা সিদ্ধান্ত নিয়ে প্রত্যাহার করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।